আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার খামারের জন্য অনেক সুন্দর করে টেরে দিয়ে একটি ট্যাঙ্ক তৈরি করেছি। মূলত এই ফলের জুড়িটি অনেকদিন যাবত পড়েছিল, তো ভাবলাম এটা দিয়ে সুন্দরভাবে একটি ট্যাঙ্ক তৈরি করে ফেলি। তো ট্যাঙ্কটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমার অন্য অন্য যে ট্যাঙ্ক গুলো রয়েছে সেটা থেকে কিন্তু এটা একটু বড়। আমার খামারে যে খালি ট্যাঙ্ক গুলো পড়েছিল সেগুলোকে আমি সুন্দরভাবে সরিয়ে নিই একটি একটি করে, কারণ এখানে কিন্তু আমি ট্যাঙ্কটাকে বসাবো। তো সবকিছু সরিয়ে ট্যাঙ্কটাকে আমি এখানে অনেক সুন্দরভাবে বসিয়ে দেই। তো ট্যাঙ্কটাকে আমি এখানে বসানোর পর খেয়াল করি যে ট্যাঙ্কটা বেশি একটা ভালো লাগছে না। তো আমার খামারের যে কর্নারে একটু জায়গা রয়েছে সেখানে আমি সুন্দরভাবে ট্যাঙ্কটাকে বসিয়ে দেই, কারণ ট্যাঙ্কটি কিন্তু আমার অন্য সব ট্যাঙ্কগুলো থেকে অনেক বেশি বড়। আর আমি চিন্তা করেছি যে আমার খামারের সবগুলো ট্যাঙ্ক এক সমান থাকবে, যার কারণে এই ট্যাঙ্কটাকে এই কর্নারে আমি বসিয়েছি। তো ট্যাঙ্কটি সুন্দরভাবে বসানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে ফিল আপ করে দিই ট্যাঙ্কটিকে আলহামদুলিল্লাহ। এবং এই ট্যাঙ্কটি কিন্তু মূলত তৈরি করেছি আমি কয়দিন আগে যে ভিডিওতে দুইটি মলি মাছ দেখিয়েছি সেগুলোর জন্য। আর সেই মাছগুলো কিন্তু আমার এই কালো ট্যাঙ্কের ভিতর ছাড়া ছিল, তো আমি একটা একটা করে সুন্দরভাবে উঠিয়ে এই ট্যাঙ্কের ভিতর দিয়ে দেই। আর মাছগুলোকে অ্যাক্লিমেশন করার কোনো প্রয়োজন নাই, কারণ এই পানিগুলো কিন্তু কালো ট্যাঙ্ক থেকেই নিয়েছি। একটি একটি করে দুইটি মাছই কিন্তু আমি সুন্দরভাবে ট্যাঙ্কের ভিতর ছেড়ে দেই। আপাতত এই ট্যাঙ্কে কোনো গাছ আমি দিব না, পরবর্তীতে সুন্দরভাবে কিছু গাছ আমি অ্যাড করে দেব। তো মাছগুলোকে ট্যাঙ্কে কিরকম লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ট্যাঙ্কটি কিরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।